আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকা। সুপ্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসক এবং শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক ওষুধ শনাক্তকরণ শক্তিকরণ পদ্ধতি। অর্থাৎ যে প্রসেসের মাধ্যমে হোমিওপ্যাথিক ওষুধগুলো শক্তিকৃত করা হয় এবং কয়টি পদ্ধতি রয়েছে, কিভাবে করা হয়, এর বিস্তারিত একটি সংক্ষিপ্ত ধারণা দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা শুরু করা যায়। হোমিওপ্যাথির ওষুধের বেলায় আমরা কখনোই এমজি ব্যবহার করি না। অর্থাৎ হোমিওপ্যাথিক এবং অহোমিওপ্যাথি ওষুধের মধ্যে তফাৎ হলো, অহোমিওপ্যাথি ওষুধের মধ্যে তফাৎ হলো যে এর আভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করা, আর হোমিওপ্যাথিক ওষুধ হলো আভ্যন্তরীণ ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ উপাদানকে কমিয়ে এর ডাইনামিক শক্তি অর্থাৎ হলো এর অতীন্দ্রিয় যে শক্তি রয়েছে সেটাকে বৃদ্ধি করা। এবং এটা ডক্টর স্যামুয়েল হানিম্যান তার জীবদ্দশায় এবং দীর্ঘ সময় ধরে গবেষণার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। এমনকি জড় পদার্থ, বিশেষ করে বালুকা, স্যান্ড এবং বিভিন্ন প্রকার জীবাণু সহ এগুলো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অবস্থায়ও আমাদের শরীরে যথাযথ ক্রিয়া করতে সক্ষম হচ্ছে। তো প্রথম আমরা আসি হোমিওপ্যাথিক ওষুধ শনাক্তকরণ পদ্ধতি সমূহ কি কি। হোমিওপ্যাথিতে 3 ধরনের ওষুধ শনাক্তকরণ পদ্ধতি রয়েছে। একটি হলো দশতমিক, এবং এটা ডক্টর হেরিং এটা নিয়ে আমরা বেশি আলোচনা করব না। অর্থাৎ এর ড্রাগ এবং ভেষজের পরিমাণ হলো 1:9 এবং একে এক্স দ্বারা প্রকাশ করা হয়, 1x 2x 3x ইত্যাদি। বিশেষ করে বায়োকেমিক ওষুধগুলো এই সিস্টেমই ব্যবহার করা, যেহেতু হানিম্যান এই বিষয়গুলো এই দশতমিক শক্তি ব্যবহার করেন নাই, সেহেতু আমরা এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না, তবুও একটু ধারণা দিয়ে রাখবো। অর্থাৎ হলো এই দশতমিক পদ্ধতির ওষুধগুলো সাধারণত ট্রাইট্রিশনে বেশি ব্যবহার হয়। 50 শতমিক ওষুধ ব্যবহার করতে গেলে 3x পর্যন্ত ব্যবহার করতে হয়, সেই জন্য আমাদের এটা দরকার হয়। আমরা এই ওষুধের যে পদ্ধতি ব্যবহার করি, এই ওষুধের প্রতীক হলো এক্স, অর্থাৎ হলো ইংরেজিতে ল্যাটিন রোমান 10, এক্স হলো কি 10 দশমাংশ, অর্থাৎ 1 দশমাংশ এই ওষুধে ব্যবহার করা হয় এবং 10টি ঝাঁকি দেওয়া হয়। আমি আরো একটু সংক্ষেপে বলবো আপনাদেরকে। সেটা ধরুন আমরা একটা মেডিসিন নিলাম, মেডো মেডো একটা মেডিসিন নিলাম। এই মেডিসিনটাকে, মেডো না, আমরা একটা গাছের মেডিসিন নেই, আমাদের দেশীয় একটা গাছ নেই, যেমন ধরেন অ্যালোভেরা। অ্যালোভেরা অ্যালোভেরা এর ওষুধ নাম হচ্ছে অ্যালো, ALO, অ্যালো। তো অ্যালোভেরা জেল আমরা 1 গ্রাম নিলাম, অর্থাৎ মাদার টিংচার থেকে, মাদার টিংচার তৈরি করার প্রাণী এক মানে 1 গ্রাম নিলাম, আর 9 গ্রাম নিলাম ভেষজ বহ অর্থাৎ অ্যাবসোলিউট অ্যালকোহল, এবং কি করলাম 10টা ঝাঁকি দিলাম, সাক্কাশন দিলাম। এর ফলশ্রুতি হলো কি 1x তৈরি হলো। এইভাবে করে 1x থেকে আবার এক অংশ নেব এবং 9 অংশ অ্যাবসোলিউট অ্যালকোহল দিয়ে 10 ঝাঁকি দিলে দ্বিতীয় শক্তি তৈরি হবে। তাহলে সেম এটা রিপিট করলাম হলো কি 2x, আবার রিপিট 3x। তো এই পর্যন্ত জানলেই আমাদের শততমিকে এনাফ। এবার আসি আমরা দশতমিকে শততমিক মেডিসিন কি। শততমিক মেডিসিন বা সেন্টিসিমাল মেডিসিন হোমিওপ্যাথির জনক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান এই পদ্ধতি আবিষ্কার ও প্রতিষ্ঠা করেন। তিনি আবিষ্কার করেছেন এবং এই পদ্ধতিটা প্রতিষ্ঠা করেছেন। এই পদ্ধতিতে ওষুধের আভ্যন্তরীণ উপাদান প্রতিবারে 1:100 অর্থাৎ 100/99 ঔষধ বিষণ্ণ হার কমিয়ে প্রতি ধাপে 10টি করে নিম্নমুখী ঝাঁকির মাধ্যমে ডাইনামিক শক্তি বাড়ানো এবং স্বাভাবিক সংখ্যা দ্বারা সূচিত করা হয়। কখনো কখনো CH দ্বারা সূচিত করা হয়। CH মানে সেন্টিসিমাল হ্যানিম্যানি। তো এখন মূল কথা হলো, আগে আমরা শিখেছি 1:9, আর এখানে
1:99, 1:99 নিয়ে আমরা কি করব, 10 ঝাঁকি, 10টা ঝাঁকি দিলে আমরা আবার এটাকে রিপিট করব, হয়ে যাবে কি, এটা 10 ঝাঁকি দিলে এটা হয়ে যাবে, ওখানে আমরা দেখেছি 1x পাওয়ার 1 হয়ে যাবে। আবার এটা রিপিট করব, সেম জিনিস রিপিট করব আমরা, তাহলে কি হবে, তাহলে হবে 2। এরপর এটা রিপিট করব, এটা রিপিট করলে হবে কি, এটা 3। এভাবে করে উপরে চলতে থাকবে। সাধারণত আমাদের বাজারে 3, 6, 30, 200, 1000, 10,000, 50,000, 1 লাখ, অর্থাৎ হলো 6, 6, 30, 200, 1m, 10m, 50m, cm। 1m মানে 1000, 10m 10,000, 50m 50,000, cm মানে 1 লাখ, এই শক্তিগুলো পাওয়া যায়। অপরদিকে 50 শতমিক পদ্ধতির যে ওষুধগুলো সচরাচর পাওয়া যায় এবং এটা কি সেভাবে আমরা আলোচনা করব। 50 শতমিক পদ্ধতির বা 50 মিলিসিমাল মেডিসিনের পেছনে একটা বিশাল ঘটনা রয়েছে। হানিম্যান যখন মৃত্যুবরণ করেন তার আগে তার এক বন্ধুকে একটা চিঠি লিখেছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে 10 শততমিক পদ্ধতিতে প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, অর্থাৎ হোমিওপ্যাথিক বৃদ্ধি হয়, যার কারণে সেটা কমানোর জন্য তিনি গবেষণা করেন এবং তিনি লেখেন যে প্রায় মানে কমপ্লিট একটা অবস্থায় তিনি পৌঁছেছেন। এটা হলো 50 শতমিক পদ্ধতি। কিন্তু মজার বিষয় হলো বোরিক অ্যান্ড তোফেলের ডক্টর বোরিক এটা অনুবাদ করলেও এই 50 শতমিক পদ্ধতির বিষয়টি এটা প্রকাশ করেননি তিনি। এটা অন্ধকারে রয়েছে যুগ যুগ, কারণ হলো তিনি একজন জ্ঞান পাপী, কারণ এটা প্রকাশ করলে তার যে শততমিক পদ্ধতির যে ব্যবসা আছে সেটা নষ্ট হয়ে যাবে সে কারণে। তো যাই হোক, বর্তমান সময়ে 50 শতমিক একটি নির্ভরযোগ্য পদ্ধতি এবং সঠিক জায়গা থেকে ওষুধ সংগ্রহ করলে এই পদ্ধতিতে আপনার সফলতা নিয়ে আসবে। তো আমরা চলি এটা কিভাবে। এই পদ্ধতিতে সাধারণত বিভিন্ন দেশে বিভিন্ন নামে এটাকে প্রতীক ব্যবহার করা হয়। বাংলাদেশে M1, M2 এভাবে, আবার কেউ LM, LM1, LM2 এভাবে ব্যবহার করেন, কেউ আবার 0/1, আবার 0/3 এভাবে ব্যবহার করেন, কেউ আবার 1/0 ব্যবহার করেন। মূলত ডাক্তার স্যামুয়েল হানিম্যান 0/1 এভাবে ব্যবহার করতেন। 0 বলতে বোঝায় যে পপি সাইজের একটি গ্লোবিউলস, পপি সাইজের একটা গ্লোবিউলস এবং 1 শক্তি, এটা বোঝায়। সুতরাং আপনি হানিম্যানকেও ফলো করতে পারেন এবং অন্য শক্তিও ব্যবহার করতে পারেন, মানে সংকেত ব্যবহার করেন, এটা এখন ডাজন্ট ম্যাটার। তবে এর পরিমাণ হলো 1:50,000, 1:50,000। তো যাই হোক, আমরা এই 3 শক্তি সম্পর্কে, দশতমিক, শততমিক এবং 50 শততমিকের রেশিও সম্পর্কে জানলাম কি এবং সংকেত কি ইত্যাদিতে জানলাম। 50 শততমিক ওষুধ তৈরি হয় কিভাবে, অভ্যন্তরীণ কিভাবে, এগুলো সম্পর্কে অন্য একদিন জানবো। আজকে এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।